এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। আঙ্কেল, আয় 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 আয়, বস। আঙ্কেল বলবো? হ্যাঁ বল। বলছি আমাদের পুরো প্ল্যান আঙ্কেল রেডি হয়ে গেছে। সে বুঝতে পেরেছি, কিন্তু তুই এত দূর যাচ্ছিস একা, আগে তো কোনোদিন যাসনি। আরে আমি একা কোথায়, আমরা 5 বন্ধু মিলে যাচ্ছি। প্লিজ এবার তো আমাকে একা ছাড়ো। আরে বাবা ঠিক আছে বুঝলাম, কিন্তু আবার এত ক্যাশ টাকা চাইলি তো হঠাৎ এতগুলো টাকা। আরে ক্যাশই তো চাই, তৎকালে টিকিট কাটতে হবে না? কিন্তু এতগুলো টাকা। মৌলি, আজ সকালে একটা ক্যাশ পেমেন্ট এসছে না? হ্যাঁ স্যার, ওই ড্রয়ারে আছে। হ্যাঁ, কত টাকা লাগবে তোর? 80,000 তো লাগবেই। 80,000? আসলে ওদের কারোর কাছে টাকা নেই, আমি স্পন্সর করছি। বাবা, পারিস বটে তুই। হ্যাঁ কর, খরচা কর, কি আর বলবো। মৌলি, এখান থেকে 80,000 টাকা ওকে দিয়ে দাও তো। আর শোন, তুই তোর বন্ধু, ওদের নাম আর ওদের ফোন নাম্বার এটা মৌলিকে দিয়ে দিবি। আবার নাম্বার কেন? আরে বাবা, বাই চান্স তোকে যদি ফোনে না পাই তাহলে কারো না কারো নাম্বার থাকা দরকার কি না? হ্যাঁ তাও তো ঠিক। যা বসুন। এই নিন। আরে গুনে নেবেন না? কোনো দরকার নেই। বলুন। 1 মিনিট লিখুন। রোহান মিত্র লিখেছেন? 8981232356। ওই তো জোজো। আরে হাই জোজো, কেমন আছিস? আরে হ্যালো সিড, কি খবর বল? খবর ভালো। বহু দিন পরে দেখা। বল কি খবর? এই তো ভালো। বল ঠিক আছে? তুই কেমন আছিস? এই চলছে, ভোরবেলা বেরোনো তো, সব প্যাকিং ট্যাকিং করে এতদিনের জন্য চাপ আর কি। আলাপ করে দি ওদের সাথে। আমার বন্ধু রোহান, হ্যালো। আর ওর গার্লফ্রেন্ড পিউ। ও আচ্ছা, হ্যালো। হ্যালো। আর হচ্ছে মোম, তুই তো ওকে চিনিস। হ্যাঁ ওকে তো আমি চিনি, ফেসবুকে সারাক্ষণ আপডেট দেখছি না। হ্যালো। হাই। তুই আমার সাথে মেলাবি হাত? তোর সাথে একটু মিলনি আবার কি? সিডের মুখে তোমার কথা অনেক শুনেছি। নাইস টু মিট ইউ। থ্যাংক ইউ। চলো তাহলে যাওয়া যাক। হ্যাঁ চল চল চল। সমস্ত লাগেজগুলো নিয়ে নে। দাঁড়া, কোথায় গাড়িটা রাখবো? তো এই হোটেলটা, তাই তো? পাক্কা 4.5 ঘন্টা লাগলো আসতে। ম্যানেজারটাও কোথায় গেল না? ঘন্টা বাজা, ঘন্টা বাজা। আরে গাড়িটা কোথায় রাখবো দাদা? এ কি ব্যাপার রে, বাংলা বোঝে না নাকি? গাড়ি এখানে থাকবে? হ্যাঁ ওখানে থাকবে। ভাইও গাড়ি উধার রাখে। হমসি দাজু, হ্যাঁ সামনে গিয়ে রাখ। হ্যাঁ সেফ সাইডে রেখে দিও, কি দরকার ঝামেলা ফামেলা। এই আমরা নামবো? এই তোরা গাড়িতে বসে। আচ্ছা আমি নামবো। এই যে হোটেল। বাহ, দারুণ হোটেল। ঠিক আছে একদম। তাহলে ঠিক আছে তো? খুব একটা এক্সপেন্সিভ নয় তো? স্যার একদম এক্সপেন্সিভ নয়। এক্সপেন্সিভ হবে কেন? আরে এটা আমার বাবার বন্ধুর হোটেল। কি হলো? জোর শোন না, একটা কথা আছে। কোনো চাপ নেই তো? আসলে গার্লফ্রেন্ড নিয়ে এসেছি না। লাগেজটা লাগেজ আসলে গার্লফ্রেন্ড সঙ্গে এসেছে তো, তাই তোকে বললাম। বল বল ওদের নামতে বল। চ চ চ, এগো এগো। মম আয়। আসুন স্যার এদিকে। হ্যাঁ দেখি। এটা হচ্ছে 110 নম্বর রুম। হ্যাঁ হ্যাঁ 110। এই যে সিট যা, দেখে নে। দেখে নে। নেবো।
বলছি আমি কি এই ঘরে চলে যাবো? হ্যাঁ চলে যা। আর তুই? আমি আর মোম পাশের ঘরে। মানে এই তো বললে এই ঘরে চলে যাবে একা। ধর বোকা, যা যা যা, তোর একসাথে থাক। হ্যাঁ শোন, আমি আর আমার বোতল পাশের ঘরে। এই স্টকে আছে নাকি তোর? 2টো বিয়ার, বেশি নেই। ও পরে বেরিয়ে নিয়ে নেবো। আর বিকেলে তাড়াতাড়ি রেডি হয়ে নিস, মেলে যাবো। বিকেলে? ওকে ঠিক আছে, ফ্রেশ হয়ে নে, চল। যা যা যা, তাড়াতাড়ি যা। আর শোন না, তুমি আমায় 111 চাবিটা দিয়ে দাও। এই দেখ, আমরা মেন সিকিম থেকে এবার নর্থ সিকিমে ঢুকে পড়েছি, দেখেছিস? ও এটাই নর্থ সিকিম। নর্থ সিকিমের বিউটিটাই কিন্তু দেখতে পাচ্ছিস না লেখা রয়েছে ওয়েলকাম টু নর্থ সিকিম। ওয়েলকাম। এই তো এই জোজো, আমরা এখন কোথায় কোথায় যাবো রে? এই পিউ, দেখ দেখ। ওই তো প্রথম ধর লাচুং যাবো। লাচুং একটা ছোট্ট পাহাড়ি শহর, বুঝলি? ওখান থেকে 80 কিলোমিটার দূরে কি আছে জানিস? 0 পয়েন্ট। তারপর এখন রাস্তা নেই, পড়ে যাবো। জায়গাটা দেখবি শুধু। কি বলছিস রে? খুব ঠান্ডা কিন্তু, হ্যাঁ সাবধানে। হ্যাঁ জানি, আরে মাল আছে তো আমার। তারপরে আমরা নেবে তুই না বলেছিস তুই আর মদ খাবি না? এই রাস্তায় পতাকাগুলো দেখ। আচ্ছা ওখানে না রডেডেন্ড্রন ফুল পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছিস, ওখানে পাওয়া যায়, কিন্তু এই সময়টায় পাবি না। এই আরেকটা বিয়ার আছে না, ওটা কিন্তু আমি খাবো। পারিস খা, কে উল্টে পড়ে থাক। এই যে বাবা রোহান, পরের বিয়ারটা কিন্তু মাথা থেকে দিলো। হ্যাঁ টপ টপ করে পড়বে, কে নিও? এই রোহান, না না মুখে খুব মুখে। খিদে পেয়েছে রে। এই আমার আর কত দূরে? এই জোজো, আরে দাঁড়া দাঁড়া, চিন্তা করিস না, সামনেই রাং আছে, একটা ভালো ধাবা আছে, ওখানে খেয়ে নেবো। ও মাই গড, তুলে সাইডে কর। অ্যাক্সিডেন্ট। হাত লাগা। তোর আস্তে আস্তে তো তোল সাইড করো। এই হসপিটালে নিয়ে যেতে হবে। মাথা খারাপ? তাহলে সবকটা থানায় ঢুকবো। বেঁচে আছে কি? ও মাই গড। রোহন পালা পালা পালা। আরে গাড়িতে ওঠ, পালা পালা। গাড়িতে ওঠ তাড়াতাড়ি। আরে জোজো গাড়িতে ওঠ। জোজো গাড়িটা তাড়াতাড়ি যা। চ গাড়িতে ছাড়, কি করছিস? পালাই, তাড়াতাড়ি পালাই, চল। কি হবে? রোহন, তোর ফোনে রিং হচ্ছে। রোহন, ফোনটা ধর। উফ, এই নে ফেস ওয়াশটা পেলাম। এটা আবার কার নাম্বার? ও হ্যালো। बहुत बुरा काम किया रे, बहुत बुरा काम किया। थोड़ा আমার ভয়টাকে মেরে ফেললি। কি না মানে इसके लिए भुगतना তেমন তো কিছু पड़ेगा। না। হ্যালো রোহন, রোহন, কে ফোন করেছে? ফোনটা কেটে দিল। কে ফোন করেছে বল? আমাদের পিছনে কেউ। সিটকে ডাক। তুই কি বলছিস? যা সিটকে ডাক। হ্যাঁ ডাকছি এক্ষুনি যা। তোর তাড়াতাড়ি আয়। ওই কি হচ্ছে, কি হচ্ছে? কি হলো? কি হয়েছে? কি হয়েছে রে? কি হলো বলবি তো? একটা ফোন। ফোন কার? বলছে তোরা আমার ভাইকে মেরে ফেললি। কি বলছিস? কি হবে এখন? এই তোর ফোনে নাম্বারটা আছে তো, কল ব্যাক কর না একবার। হ্যাঁ কল কর। হ্যাঁ কত কি হবে? সুইচ অফ। বাবা, ওখানে কে? কই কে ওখানে? কে ওখানে? কে ওখানে? কই কাউকে তো দেখছি না। কই কেউ নেই তো। কে আছে? কাউকে দেখতে পেলি? ও হোটেলেরই লোক ফোক হবে, বাদ দে। এই আমার কিন্তু ভীষণ ভয় করছে রে। ভীষণ ভয় লাগছে। এই রোহন, পেক বানাতো। শোন, তোর আজকে কেউ ড্রিঙ্ক করবি না। ঠান্ডা মাল খাবো তো খাবো কি? এই যখন বলেছে খাবি না, একদম খাবি না। এই তোরা ঠাকুমা কেউ দিদিমা খাবি একটু না। থামবি? ঠান্ডায় মাল খাবো না তো Please, খাবো কি বলতো? তোর আজকে কেউ ড্রিঙ্ক করবি না। মালের বদলে আছেটাই বাকি। হ্যাঁ তো সিড।
না না যা। রোহন না, না মানে না। তা তো আমি যাচ্ছি, আমার ব্যাগে আছে। হ্যাঁ নিয়ে আসছি আমি বোতল। কি হচ্ছে এটা? তুই কিন্তু আজকে মদ খাবি না। খাবো না। না দেখ তুই কিন্তু বোতলে হাত লাগিয়ে দেখ, আমি কিন্তু বোতলটা ভেঙে দেবো। তুই বোতলে হাত লাগিয়ে দেখ, তোর হাত ভেঙে দেবো। তোর এত বড় সাহস, তুই আমার কথা শুনবি না? থামা না। রোহন খাস না বলছি। এই কার্পেট থাম বাবা। না না না, এই তুই এটা ভেঙে দিলি। ভেঙে দিল? পিউ পিউ রোহন, আরে কি করছিস? ছাড় দাঁড়া। গাইস স্টপ। কি হলো এটা? পিউ 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 পিউ। আরে কি রে, মেয়েদের মারলেই বুঝি সাহস দেখানো যায়? তুই এটা একদম ঠিক করিসনি রোহন। বাহ, সবাই এখন ওর দলে। হেই, বেশি বাতেরা না মেরে যাও, ভাঙাও। একটাই তো ছিল, খেয়াল আছে? না না না, আমরা কি করি বলো তো? এটা ঠিক হলো না। এই তো না এসে গেছে। ও হ্যাঁ, হে গাইস, ইওর গার্ল কিডন্যাপিং। এই বাংলায় বলুন তো, বাংলায় বলুন, বাংলায় বলুন। একটা গাড়ি এসে 0 পয়েন্টে তোমার কেমন লেগেছে বলো? দারুণ, আমার খুব ভালো লেগেছে। তোমায় কি বলবো? দাদা মামু, টার্গেট এসে গেছে। ম্যাডাম ম্যাডাম, ওয়্যার গোয়িং? ম্যাডাম ম্যাডাম, আপনার সঙ্গে একটু দরকার ছিল। কিডন্যাপ তুমি যাবে না, আমাদের লোককে তোরা মেরে ফেলেছে। আচ্ছা ওদের বাকিরা গেল। চুপ, গাড়ি ছাড়ো। চল চল। জানি। ও মাই গড, পিউ কিডন্যাপড? ওহ ও মাই গড, কিন্তু পিউর সাথে কিডন্যাপের কি সম্পর্ক? ওরা পিউকে কেন কিডন্যাপ করলো? এই চুপ কর, কাঁদবি না। এই দাঁড়া দাঁড়া, কাঁদিস না, কাঁদিস না। চল পুলিশ স্টেশন চল। না না না, কেউ একজন আমাদের ফলো করছিল, বুঝলি? দাঁড়া। তার মানে তার সাথে পিওর কিডন্যাপিং এর কি সম্পর্ক? এই সম্পর্ক আছে, লামসাম চাইতে পারে, বুঝলি? হ্যাঁ ঠিকই বলেছিস। আগে হোটেলে যা, আমরা ওখানে গিয়ে ডিসিশনটা নেব। দাঁড়া দাঁড়া দাঁড়া, চল আমরা 2 মিনিট বসি। চ তাহলে বসেই ডিসকাশন করি, বুঝলি? চ। গড, মম এখানে বস। পুলিশকে কল করতে ওদের বলো না। দাঁড়াও দাঁড়াও, জোজো কি করে? আমাদের কোনো কাজ থাকলো না জানাবেন, আমরা এগোই তাহলে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, চলো চলো চলো। এবার কি হবে? হাতের কাছে পেলে না, খুশি দিতাম একটা। শাট আপ ইউ ডার্টি মাউথ। সব গন্ডগোলের মুড়ে তুই এখনো তো দর পাচ্ছিস কেন? এই এই এই, নিজেদের মধ্যে ঝামেলা করে কোনো লাভ নেই, তারা ভাবতে দে। পুলিশ স্টেশনেও যাওয়া যাবে, আমরা নিজেরাও তো অ্যাক্সিডেন্ট করে পালিয়েছি, খেয়াল আছে? এই ওটা কে আসছে? পুলিশ। দাঁড়া দাঁড়া, পালাবি না, আসতে দে। এ তো প্রমোদ। प्रमोद ना, ये तो हमारे होटल है। क्या हुआ प्रमोद? साहब जी आपके लिए ये खत देके गए। देखी देखी দেখি। কাল সকাল 10টায় বনজাগরি ফলছে, কিন্তু কেন? साहब जी मैं जाऊं? हाँ 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 आइए। এখন কি করব? এই আবার কাঁদিস না, তুই দাঁড়া না। এই হোটেলে চল, হোটেলে চ, কিছু একটা ডিসিশন নেবো। চ চ চ চ চ চ, আরে চ, দাঁড়িয়ে থাকিস না, চ। চল রোহন। এক ভদ্রলোক আসছে, ওনাকে জিজ্ঞেস করতো। अच्छा दाना আমি জিজ্ঞেস করছি, भैया इधर कोई फॉल्स टॉल्स है आसपास में? हाँ हाँ फॉल्स है, बनझाकड़ी फॉल्स। बनझाकड़ी फॉल्स इधर है, गो स्ट्रेट एंड टेक योर राइट। इस तरफ गाड़ी ले जा सकते? नहीं पैदल जा सकते। ठीक है ठीक। ओके थैंक यू। थैंक यू सो मच। चल तातड़ी चल। योर गला
ইয়োর গলা আটকে রেখেছে। একদম চুপ, তোর বন্ধুদের আগে আসতে দে, তারপরে টের পাবি আমরা কারা। চুপ। আমি যাবো, ছাড়িয়ে নিয়ে আসবো। দেখছিস না ওরা বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে, পাগল নাকি তুই? ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার। আরে তাই বলে তো আমাদের কিছু একটা করতে হবে নাকি? মগজ ব্যবহার। এ দেখ, সবাই শুনে না মন দিয়ে। ওদের হাতে বন্দুক আছে, তুই ছাড় আমাকে। আরে সাবধানে যা, দাঁড়া দাঁড়া আমি আসছি। তোকে কে বাঁচাবে? তোকে তো মারবই, তার সঙ্গে সবটাকে মারবো। খেয়াল ছিল না আমাদের লোকটাকে মারাতে। रुक जाओ, आगे मत आना, बंदूक है मेरे पास। छोड़ू संभाल के। থেমে যা, দাঁড়া। की गोली मार देंगे। পিউ পিউ ওরা তোর কিচ্ছু করতে পারবে না। आगे में बढ़ना, नहीं तो गोली मार देंगे। চালাচ্ছে, পালা। দাদা আমি যাচ্ছি ওদের পেছনে। আমার প্লিজ হাতটা খুলে দাও। কান্নাটা চালিয়ে যা, থামবি না, একদম থামবি না। এটা খুলে ফেলছি। এই আমার জ্যাকেটটা। চল চল চল। ওই তোর এসে আছে, সুজো আয়। ওই যাত্রায় বেঁচে গেলাম। সরি প্লিজ, রাগ করিস না। ডোন্ট টাচ মি প্লিজ। সরি সরি বাচ্চা, বেটা বিশ্বকবি। এই থাম, চল 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 চল, গাড়িতে ওঠ, তাড়াতাড়ি চল। গাড়ি কেন? চাকাটা দেখেছিস? টায়ার পাংচার হয়ে গেছে। আমরা যাবো কি করে? এটা দেখ। ও শিট, এ তো এদেরই কাজ মনে হচ্ছে। আশেপাশে কোথাও আছে। ও দৌড়ো, জঙ্গলে ঢোক, তাড়াতাড়ি আর পালা। আস্তে প্লিজ তোরা ওকে এখন আমার সাথে কথা বলতে বারণ কর। আই এম সরি বাবু। ঠিক কি হয়েছিল বলতো, প্লিজ বল না। সেদিন রাতে तुमको प्यार करते हैं ना, देख तुझे कितना खूबसूरत बना देगा। मत रो, अपना हाथों से तुझे सजाऊंगा एकदम दुल्हन जैसे। कितना सुंदर लग रहा है। बोल तुझे पता नहीं इतना प्यार करता हूँ तुझे। रो मत। এটা কি করছো দাদা? नहीं, इससे थोड़ा सबका खबर ले रहा था, बस ऐसा ही। চলো বাইরে যাও। আরে উঠে আসুন কি করছেন?
আমাকে ছেড়ে দে। চুপ একদম। না, আমাকে ছেড়ে দে। ওঠ এখানে। ধর। খেয়ে নিবি। আমি খাবো না, আমাকে ছেড়ে দে। খাবে না, খেয়ে নিবি। এসে যেন দেখি খাওয়া হয়ে আছে। কি দিল? বিরিয়ানি? কি ব্রেন তোরে। বিরিয়ানি দিলে পিউ খেত না। ভাত আর তরকারি। তোটাও তো খেতে পারতিস, শরীরটা তো একটু চাঙ্গা হতো নাকি। আর পাচ্ছি না রে। কি হলো? আঙ্কেল তোমাদের মা? তোমাদের মানে? দেখ দেখ দেখ, আমার আঙ্কেল। তোমার আঙ্কেল তোমাদের মা? কিছুই বুঝতে পারছি না, কি ব্যাপারটা বলতো? আমার আঙ্কেল, কিন্তু তোর ফোনে কেন এসএমএসটা পাঠালো? বুঝতে পারছি না। অত হিসেব করার সময় নেই, কি করে পালাবো সেটা ভাব। দাঁড়া, অ্যাক্সিডেন্টের সাথে কিন্তু এটার কোনো সম্পর্ক নেই, তাই পালাবারও কোনো প্রশ্ন ওঠে না। যা করার আমি করবো। মারবো না না নাহলে মরবো। আমি শেষ দেখেছিলাম। চুপ, একদম চুপ, চুপ করে বস এখানে। কোথায় যাচ্ছিস তুই? কেন পাগল? ওদের হাতে বন্দুক আছে, তুই জানিস না? ওরা গুলি করবে, তুই সাউথ ইন্ডিয়ার হিরোদের মতো ক্যাচ লুকবি নাকি? মাথা খারাপ আছে তোর? আছে না, পালিয়েছে। দেখে আসে, বস্তা এখনো গাছের দম দিয়ে ঘুমোচ্ছে। শোন, একটা কথা কিন্তু পরিষ্কার, এই অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট সব ঢপের চপ, পুরো সুপারি কিলার। কারণটা কিছুতেই বোঝা যাচ্ছে না। শোন, এখন শুধুই মগজ ব্যবহার, বুঝেছিস? বুদ্ধি কাটাতে হবে, মাথা গরম করে ছুরি নিয়ে ছুটলেই হবে না। চুপ থাক। দাঁড়া, একটু ভাবতে দে। কি ব্যাপার, এই ঠান্ডায় জামা কাপড় খুলে ফেলেছে কেন? রে, তোরা তো এখানে, ছেলেগুলো বল, ছেলেগুলো কোথায়? পায়খানায়। টাট্টি 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 না? তোরা এখানে কি করছিস? একটু জল খাওয়াবে? জল? প্লিজ, আমরা তো মরেই যাবো। প্লিজ জল খাওয়াচ্ছি। জল? চল, জানেন তো আপনি না খুব ভালো। নে জল নে, নে জল নে। পিউ বন্দুকটা নেই। পিউ পিউ
বন্দুকটা হারামজাদা। এই জঙ্গলটাই মনে হচ্ছে, বুঝলেন? বাবা বাবা বাবাকে আমি রাত্রির একটা SMS করেছিলাম, জানিস? ও থ্যাংক গড। জোজো বাবা, এই এই ডাকলো বাবা করে। মিস্টার শর্মা, এদিকে হবে, এদিকে হবে। আমাকে মারবেন না। বাবা বাবা রাত্রে বাবাকে একটা SMS করেছিলাম, এসে গেছে। আর কোনো চিন্তা নেই। জয় মা। এই মাটার কি অবস্থা? কি ব্যাপার? আমাকে মারবেন না। বাবা এখানে। ওই কিরে, ওই যে ওই যে ওই যে ওই যে ওরা ওখানে। মিস্টার শর্মা, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। বাবা বাবা আমরা এখানে। মিস্টার শর্মা, এই নিন। हाँ दीजिए, लो पकड़। आपको कहाँ चाहिए? हाँ? मारने आए ना उसको? मारने आए हैं? हाँ? বাবা বাবা জোজো, এই কি অবস্থা? SKR অ্যাসোসিয়েটস। চল দেখি। চল তো। জেঠু আসবো? এসো এসো এসো। এই তোরা আয়। আয়। কি ব্যাপার, তোমরা বেড়াতে গিয়েছিলে না যুদ্ধ করতে গিয়েছিলে? কি হয়েছে? বসো 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 বসো। হ্যাঁ বলো, এবার কি হয়েছিল? ওই তো আমরা 5 জন বন্ধু মিলে গ্যাংটকে ঘুরতে গেছিলাম, তো সেখানে একটু বেশি। তুই থামবি? ও জোজো তুই বলতো পুরো ব্যাপারটা কি হয়েছিল? তাহলে আমি বলি। সবই ঠিকঠাক ছিল, বুঝলেন? শুধু একটা অ্যাক্সিডেন্ট কিরম সব এলোমেলো করে দিল। আমার একটু চোখ লেগে গেছিল, আমরা কোনো রকমই ওকে ফেলে পালাই। কিন্তু তারপর থেকে আমাদেরকে ফলো করছিল, জানেন? এবং ওরা পিউকে অ্যাবডাক্ট করলো। আমরা ওকে জঙ্গলে বাঁচাতে গিয়ে সবাই মিলে। বুঝলাম, অ্যাক্সিডেন্ট। পুরোটাই সম্পত্তির লোভে। সম্পত্তি? হ্যাঁ সম্পত্তি। তোমার বাবা আর রানাবাবু দুজনে পার্টনার ছিলেন। হ্যাঁ তা তো ছিলেন। সেই জন্যই রানাবাবু ভেবেছিলেন তোমার বাবাকে যদি সরিয়ে দেওয়া যায় তাহলে পুরো ব্যবসার সম্পত্তিটা উনি পাবেন। আমার বাবাকে? হ্যাঁ তোমার বাবাকে। আর সেই জন্যই তোমার বাবা এবং মার ওই কার অ্যাক্সিডেন্টটা সাজানো হয়েছিল। আনফর্চুনেটলি ওনাকে আমি অ্যারেস্ট করাতে পারিনি, কারণ আমার হাতে কোনো প্রমাণ ছিল না। এই কথা তো আপনি আমাকে আগে কখনো বলেননি। ওই যে বললাম বাবা, আমার হাতে কোনো প্রমাণ ছিল না। আর তাছাড়া এমনিতেও উনিই তো তোমার দেখাশোনা করতেন, এবং সে সময় আমার মনে হয়েছিল যে উনি বোধহয় ওনার ওই 50% পার্টনারশিপেই সন্তুষ্ট। কিন্তু ইদানিংকালে বেশ কিছু খারাপ সংসর্গে পড়ে ওনার প্রচুর টাকা দেনা হয়ে গিয়েছিল। আর তাই তোমাকে সরিয়ে দিলে পুরো সম্পত্তিটা হাতে পাবে। দ্যাটস ওয়াই দ্য অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, রানাবাবু ভেবেছিলেন যে গাড়ির সামনে হঠাৎ একটা লোক এসে পড়লে তোমাদের ড্রাইভার ঘাবড়ে যাবে আর তারপর শার্প টার্ন নিতে গিয়ে খাদে চলে যাবে, তোমরা শেষ। আমার আঙ্কেল এরকম করলো? হ্যাঁ, আঙ্কেলই করলো। তবে ফর্চুনেটলি অ্যান্ড আনফর্চুনেটলি ফর রানা বাবু, ওই লোকটা মরল না, বেঁচে আছে। থ্যাংক গড। যাক, মরেনি তাহলে?
মরেনি শুধু নয়, ও আহত হয়ে বেঁচে আছে বলে রানাবাবুকে বেশ কয়েক লক্ষ টাকা গুনাগার দিতে হয়েছে ওই লোকটাকে। খুব বাঁচা বেঁচেছি, তা না হলে আমাকে আরেকটা কেস লড়তে হতো। তবে আমি ভাবছি মলির কথা। মলি? মলি? হ্যাঁ, মলি। মানে তোমাদেরকে বাঁচানোর জন্য ও বেচারিকে একটু ফ্যাসাদে পড়তে হয়েছিল। আমার মনে হচ্ছে তোমার প্রতি ওর বোধহয় কিছু একটা দুর্বলতা আছে। সিড, থাম না জেঠু, কি হয়েছিল ঘটনাটা একটু খুলে বলুন না। শোনো তাহলে, তোমরা কেউ জানো না যে আসলে মলিকে ওই অফিসে আমি কাজে ঢুকিয়েছিলাম। আপনি? হ্যাঁ, আমি। একটু নজরদারির জন্য। নজরদারি? কি জানো সিড, তোমার বাবার কাছে আমি খুব ঋণী। কেন জেঠু? তোমার বাবা না থাকলে আমাদের বিয়েটাই হতো না। এই দেখো, তোমাদেরকে এখন এসব কথা বলার সময় নাকি। যাকে যেটা বলছিলাম, ওই মলির সন্দেহটা হলো একদিন একটা ফোন কল ওভার হিয়ার করে। সামান্য একটা কাজ করতে পারলি না? টার্নিং এ যাতে ওরা দেখতে না পারে। গাড়িটা যদি খাদে পড়ে যেত তাহলে তো আমার কাজটা হয়ে যেত। কি লোকটা চোট লেগেছে মাথায়? সামান্য? হ্যাঁ, ঠিক আছে। ওদেরকে ভয় দেখিয়ে যেভাবেই হোক জঙ্গলে ঢুকিয়ে নিয়ে গিয়ে শেষ করে দে, বুঝতে পেরেছিস? হ্যাঁ। কাজটা যেন হয়ে যায়, বুঝতে পেরেছিস? ভয় দেখাবি, গুলি চালাবি, কিন্তু গায়ে যাতে গুলিটা না লাগে। স্যার, আসবো? হ্যাঁ, এসো। কি ব্যাপার, মুখটা ফ্যাকাশে কেন? না, মানে শরীরটা একটু খারাপ, তাই। হ্যাঁ, আমারও খুব চিন্তা হচ্ছে। বাচ্চাগুলো গেল, এতদিন হয়ে গেল, কোনো খোঁজ খবর নেই। স্যার, নাম্বারগুলো আমাকে দিন না, আমি ওদের কল করে দেখি সিদ্ধার্থবাবু কেমন আছেন। পাকামি করার দরকার নেই, এটা তোমার কাজ নয়, এটা আমার কাজ। আমার কাজ আমাকে করতে দাও। 3 দিন ধরে বলছি সাপ্লায়ারদের ডিউ লিস্ট দিতে, সেটা দিতে পারছো না। আর এটা করবে, যাও এখনই চাই ওটা, ইমিডিয়েটলি। ওকে স্যার। পরের দিন মলি সবার আগে অফিসে চলে আসে এবং টেবিল হাতড়ে খুঁজে ওই ফোন নাম্বার লেখা কাগজটা খুঁজে বের করে। At the moment. आपने जिस नंबर पे कॉल किया है वो লাইন আছে, তাহলে কি করি? এটা এসএমএসই করি। হ্যাঁ, কি হলো? এটা কি? আরে এটা তো সেই নম্বর লেখা কাগজ। না মানে ফোন করে একটু দেখছিলাম ওদেরকে। না, তোমাকে তো আমি বলেছিলাম যে ফোন না করতে, গতকালও বলেছিলাম। হ্যাঁ, আবার আজকে করলে? আপনি সিটকে ফোন করতে চান? হ্যাঁ, কিন্তু কেন? তার মানে তুমি আড়াল থেকে সব শুনেছো? হ্যাঁ, কিন্তু কেন স্যার? আপনি রানা দাস, আপনার এই বিরাট কনস্ট্রাকশনের অফিস, তার উপর আপনার নিজের ব্যবসা, সবই তো আপনার নিজে। তাহলে ওই ছেলেটাকে আপনি মারতে চান কেন? ও আমার পথের কাঁটা। বাহ, আমার অর্ধেক ব্যবসা ওর। বাহ স্যার, বাহ,
সামান্য বাচ্চা ছেলে, তার উপর আপনার এত রাগ। আর তোমার উপরও আমার রাগ, কারণ তুমি সব জেনে গেছো। তাই তোমাকেও আমি দেখছি ভয় পাবেন। ও স্যার স্যার, পুলিশ আসছে, পুলিশ পুলিশ পুলিশ। পুলিশ 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 এসে গেছে, আর কোনো চিন্তার কারণ নেই। চলে আসুন আমার সঙ্গে, আসুন আসুন। মিস্টার দাস, আপনার সাথে একটু কথা ছিল। বলুন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি? কেন? কেন সেটা ঠিক সময় জানতে পারবেন। মিস মলি ঠিক সময় ফোনটা করেছিলেন বলে। থ্যাঙ্কস অফিসার। আমি খুব লাকি যে বীরেন স্যার চট করেই ফোনটা ধরে নিয়েছিলেন। আমি ওনাকে কল করেই ফোনটা টেবিলের উপর রেখে দিয়েছিলাম, যাতে বীরেন স্যার সব শুনতে পান। হ্যাটস অফ। আপনার তো এখানে নয়, ডিটেকটিভ ডিপার্টমেন্টে থাকা উচিত ছিল। ওনাকে নিয়ে গিয়ে গাড়িতে তোলো। ঠিক আছে, আপনি চলুন। আর এইভাবেই রানাবাবু নিজে নিজেই ধরা পড়লেন, আমাকে কিচ্ছু করতে হয়নি। আসতে পারি? প্লিজ একটু পরে আসুন। আমি ওকে। বাবা? তোমার বাবা নাকি? হ্যাঁ। ওহ, আই এম সো সরি। আসুন 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 আসুন। আমার অফিস স্পেসটা একটু ছোট, একটু অসুবিধা হবে, প্লিজ। আরে না 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 না, কোনো অসুবিধা নেই, আপনি প্লিজ কন্টিনিউ করুন। সিদ্ধার্থ, এবার তোমাকে আমার কিছু বলার আছে। হ্যাঁ বলুন। বয়স তো অনেক হলো, অনেক ছেলে মানুষও করেছ। এখন থেকে কিন্তু ব্যবসাটার সম্পূর্ণ দায়িত্ব তোমার, এবং সেটা তোমাকে বুঝে নিতে হবে। আমি আরেকবার অনাথ হয়ে গেলাম জেঠু। আঙ্কেল কেন করলো এরকম আমার সাথে? এখন থেকে আমরাই তোমার বাবা, তোমার মা। এই মেয়ে, তুই কেন গেছিলি আমাদের না বলে? উঠে আয়, উঠে আয় বলছি। সরি মা। আর কোনোদিন তুই আমাদের ছেড়ে কোথাও যাবি না। তোর যদি কিছু হয়ে যেত, আমরা তো শেষ হয়ে যেতাম। সরি, আর কোনোদিনও হবে না। এই শুরু হলো মা মেয়ের সিনেমা। আরে যাবেটা কোথায়? একবার সাত পাকে বাধা পড়ুক। সাধু সাধু সাধু, অতি উত্তম প্রস্তাব। আমি সর্বান্তঃকরণে সমর্থন করছি। আর তাছাড়া বিয়ের লোহার শিকল দিয়ে একবার বেঁধে ফেললে ব্যবসায় ঠিক মন বসবে। কি বলেন? তাহলে একটা ভালো দিন দেখে ফেলি। হ্যাঁ হ্যাঁ। বাট দেয়ার ইজ ওয়ান মোর কোয়েশ্চেন। এই দুটো ধেড়ের কি হবে? কি রে? মানে স্যার, আমরা নিজের পায়ে দাঁড়াওনি বলে লজ্জা করছে। নিজের পায়ে দাঁড়াওনি, কিন্তু তিন পায়ে তো ঠিক লাফাচ্ছ। যাকে যাকে কাজের কথায় আসা যাক। শোনো, তোমার দুটো হাত আর ওর দুটো হাত, এই চার হাত যদি এক হয়, তাহলে যত বড় বিজনেসই হোক সেটাকে ঠিক সামলে দেওয়া যাবে। কি বুঝলি? কি রাইট? এদিকে আয়, ওঠ। আরে হাতে হাত তো মেলা। তুই কোনো চিন্তা করিস না, আই এম বিসাইড ইউ। তোমাদের বাবা মাকে একবার ডাকো তো, ওনাদের সাথে একবার কথা বলি, তারপর পাকা কাজটা সেরে ফেলা যাবে। কিন্তু আমার একটা শর্ত আছে, ও যেন বিয়ের পরে ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি।
সবাই শুনে রাখুন, পাত্র রাজি। মাছ, মাংস আর মদে যা যা যায় তার কোনোটাই ও ছোঁবে না। একজন তো বাকি রয়ে গেল। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, হ্যাঁ দাঁড়া, আরে দাঁড়া না। হ্যাঁ, উরি বাবা, এ তো তাল গাছ। তোর জন্য তো একটা লম্বা খেজুর গাছ লাগবে, নইলে তো অমিতাভ বচ্চন জয়া হয়ে যাবে। অত দায়িত্ব নিতে পারবো না, তোমার বাবাকে বলে একটি খেজুর গাছ খুঁজে আনতে। হ্যাঁ বাবা, না না বাবা, যা রেগে আছেন, এখন আবার এইসব কথা বললে নতুন ছবির শুটিং শুরু হয়ে যাবে। বাবাই আতঙ্ক। না না, এসব বলা যাবে না। আমি বসি। হ্যাঁ, এই তো মলি এসে পড়েছে। এসো 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 এসো। থ্যাঙ্কস মলি। ওয়েলকাম। আমার তো কাজ শেষ, এবার আমাকে বিদায় দিন। একদমই না, আজ থেকে আপনি সিডের দিদি, আপনি এই কোম্পানির ম্যানেজার। ঠিক আছে, আপনি এই কোম্পানিতে থাকবেন এবং সিদ্ধার্থকে সাহায্য করবেন। মানে? ইয়েস। তা মাইনে কত দেবেন? কোম্পানির ম্যানেজারই ঠিক করুক, তার মাইনে কত হতে পারে। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে সব ফাইনাল। এবার একটা ভালো দিন দেখে 8 হাত এক করে দিলেই সব কিছু নিশ্চিত। আর তারপর আবার পাহাড়ে হানিমুন, কি বল? গ্রেট। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।